हेलो फ्रेंड्स, आई एम एच के। यू आर वाचिंग एक्सपोजर एच के यूट्यूब चैनल। आलिपुर आबहावा दफ्तरेर तरफ থেকে আবারও লেটেস্ট আবহাওয়ার আপডেট জানিয়ে দেওয়া হলো এবং আগামী বেশ কয়েকদিন জেলায় জেলায় বৃষ্টি হবে। তো কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, কোন কোন জেলায় ঝড় বইবে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট কি আপডেট জানিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি। তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটিতে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। ডেটটা দেখতে পাচ্ছেন 10/5/2024 তারিখে এটা পাবলিশ করা হয়েছে। তো আবহাওয়ার সতর্কতা যেটা রয়েছে 11/5/2024 তারিখের, যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 11 তারিখে। এবং তার মধ্যে যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তো হতেই পারে, তার সঙ্গে বলা হচ্ছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলায় বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তো হতেই পারে, তার সঙ্গে বলা হচ্ছে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বইতে পারে, কালবৈশাখী ঝড় বইতে পারে এই সমস্ত জেলায়। এবং দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলি রয়েছে যেমন পূর্ব মেদিনীপুর, হুগলি, তার সঙ্গে হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে 11 তারিখে। এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 11 তারিখের বৃষ্টির পূর্বাভাস আরও বিস্তারিত, যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে এবং বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় প্রত্যেকটি জেলাতেই। এরপরে আমরা 12 তারিখের আপডেট দেখে নেব, 12 তারিখের আবহাওয়ার সতর্কতা দেখে নেব। বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 12 তারিখেই। এবং তার সঙ্গে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এবং তার সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় সম্ভাবনা রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন 12 তারিখের বৃষ্টিপাতের পূর্বাভাস আরও বিস্তারিত, যে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে দক্ষিণবঙ্গের বিশেষ কিছু জেলা যেমন হুগলি, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাতে কিন্তু বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি যে দক্ষিণবঙ্গের জেলাগুলি রয়েছে সমস্ত জেলাতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 12 তারিখে। এরপরে আমরা 13 তারিখের আপডেট দেখে নেব। 13 তারিখের আবহাওয়ার সতর্কতা দেখতে পাচ্ছেন যে একই রকমভাবে 13 তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বওয়ার সম্ভাবনা রয়েছে 13 তারিখে। তো এরপরে আমরা 13 তারিখে আরও বিস্তারিত যদি আপনারা দেখতে চান যে বৃষ্টির পূর্বাভাসের আপডেট, তাহলে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বলা হচ্ছে যে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই 13 তারিখে। তো দেখতে পেলেন যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু আপাততভাবে 13 তারিখ অবধি আবহাওয়ার আপডেট জানিয়ে দেওয়া হয়েছে, আপনাদেরকে আমি শেয়ার করলাম। এরপরে আবারও লেটেস্ট আপডেট উঠে এলে অবশ্যই আপনাদের প্রথমে জানিয়ে দেবো, তাই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আবার আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।